কার সাথে আসছো? তোমার আব্বুর সাথে? তোমার আব্বু কোথায়? ভ্যানে উঠে দিয়ে চলে গেছে। ভ্যান দিয়ে বাসায় যাবে না? মধু 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 মেরে চাইছে মধু মধু খালি মধু মাইরা দি মাছ খায়। এই যে কাটলি মধু কাটলি মধু। হ্যাঁ লাল না হলে খবর আছে। এই যে কি বাড়াইছে রে, এই যে যমুনা পাড়ির জনপদের বাসিন্দাদের এই ব্যস্ততা যেন বংশ পরম্পরায় যুগ যুগান্তরের। ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে সেই আগেকার দিনের মতোই এখানে হাট বসে। এখনো সেই ঘোড়ার গাড়ি দিয়ে পণ্য পরিবহন করেন এই জনপদের বাসিন্দারা। সেই ব্রিটিশ আমলের ঐতিহ্য যেন আজও জীবন্ত হয়ে আছে এই জনপদের ঘাটে। এটি জুতপাড়া বাজার বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা জনপদের খাসকাউলিয়া ইউনিয়নের খাসকাউলিয়া গ্রামে অবস্থিত। কি নেই এখানে? হাঁস মুরগি কবুতর গরু ছাগল ভেড়া থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য কেনাবেচা হয় এই হাটে। গ্রামীণ জনপদের বাসিন্দাদের হাঁক ডাকে মুখরিত থাকে হাটের দিন। এটি যমুনা নদী পাড়ে টাঙ্গাইল মানিকগঞ্জ এবং সিরাজগঞ্জ তিনটি জেলার সীমান্তবর্তী জনপদ। কুকরি জুতপাড়া খাসকাউলিয়া সহ দূর দূরান্তের বিভিন্ন চরাঞ্চল থেকে নৌকা বোঝাই করে এই তিনটি জেলার বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন সওদা করতে। দূর দূরান্তের হাটুরিদের জন্য মনোরম পরিবেশে দারুণ সুস্বাদু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে প্রাকৃতিক নৈসর্গধন্য যমুনা নদীর ঘাটে। বিশেষ করে সুস্বাদু গরুর মাংস ভুনা যেন জিভে জল এনে দেয়। আর যমুনা নদীর তরতাজা মাছ হাটে আসা হাটুরিদের রসনা তৃপ্তির বাড়তি মাত্রা যোগ করে। হাটের দিনে যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজি সরাসরি ক্ষেত থেকে এই জুতপাড়া হাটে বিক্রি করতে আসেন মনের আনন্দে। যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী যমুনা পাড়ের জনপদের বাসিন্দাদের জীবন ও জীবিকার রসদ জুগিয়ে চলেছে অপরূপ সুন্দর এই সাপ্তাহিক গ্রামীণ হাট জুতপাড়া বাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা রয়েছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর গ্রামীণ হাট জুতপাড়া বাজারে। প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন।
দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে সারি সারি সাজানো আছে এসব জালি কুমড়া এখানে বসে বিক্রি করছেন। কাকা কুমড়া কত করে এগুলা? 30 টাকা পিস। 20-30 না? হ্যাঁ হ্যাঁ। বড় ছোট অনুযায়ী। হ্যাঁ, আপনার যেটাই শাক সেটাই। কত করে এটা? অনেক সুন্দর। পাট শাক পার হাত 3 টাকা 20 টাকা। 3টা 20 টাকা না? দর্শক একেবারে টাটকা বড় করে মুঠা করেছেন। দেখুন ক্ষেত থেকে তোলা, আজকেই তোলা হয়েছে না? হ্যাঁ আছে। ভাই এখানে বসে বিক্রি 60 করছেন। টাকা জি। ভেন্ডি কত করে? 60 টাকা জি। 60 টাকা। ভেন্ডিটার দাম একটু বেশি নাকি? হ্যাঁ একটু বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু বাড়ছে দাম না? পাশে পরে 40 টাকা যাবে না। আবার 20 টাকা বাড়ছে। দাম বেশি। প্রিয় দর্শক যারা হাটে এসেছেন তারা ঘুরে ঘুরে দেখে দেখে তাদের প্রয়োজনীয় সবজি কিনছেন আমরা দেখতে পাচ্ছি। কেউ বাজারের ব্যাগ নিয়ে এসেছেন, কেউ বিভিন্ন পাত্র নিয়ে এসেছেন বাজার করার জন্য। অনেক বড় একটি বাজার, অনেক লোকের সমাগম হয়েছে আমরা দেখতে পাচ্ছি। যারা বাজারে এসছেন তারা খুবই ব্যস্ত সময় পার করছেন। যারা দোকানে রয়েছেন বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাই পুঁই শাক নিয়ে এসছেন, একেবারে টাটকা পুঁই শাক। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। পুঁই শাক কি আপনার নিজের খেতেন নাকি? নিজের ক্ষেতের এগুলো মোটা বান্ধেন নাই? না, কেজি বা 30 টাকা কেজি। কেজি বাও 30 টাকা কেজি। কেজি 30 না? 30 টাকা। ছোট আলু কার এটা? আমার কত করে বেছেন এটা? প্রায় 100 টাকা ধরা বেচতেছি। 20 টাকা 100 কেজি। টাকা ধরা, মানে 20 টাকা কেজি না? 20 টাকা কেজি। 120। রসুন কি আপনার? কত করে বেচতেছেন? 120 টাকা আপনি খেতেন নাকি? ক্ষেতের রসুন এটা। জমি। প্রিয় দর্শক তিনি রসুন চাষ করেন। রসুন তো খুব সুন্দর হয়েছে। ছোট গুলা আনছেন না, বড় গুলা নিজে খাইবেন? না বড়গুলো বেচবেন না আলাদা? এগুলা যে বড় বড় একটা বড় বড় গুলা বেগুন কার এটা? এটা মাইপা নিছেন নাকি? কত করে বেচতেছেন? 40-50 কেজি না? আর মিষ্টি কুমড়া? 20 টাকা ঠিক না, 30 টাকা 35 টাকা। 30-35 যা বেছেন তাই লাভ। নিজের কাছে তো। হ্যাঁ ঠিক আছে। দর্শকের পাশে আমরা দেখতে পাচ্ছি সবজি বিক্রি করছেন, সবজি উৎপাদন করে থাকেন। তারা এই হাটে এসছেন, যারা যে ধরনের সবজি উৎপাদন করেন তাই নিয়ে এসছেন আমরা দেখতে পাচ্ছি। আমার এক ভাই এখানে বিভিন্ন ধরনের শাক নিয়ে এসছেন। ভাই কি কি আনছো? ভাই পাট শাক আনছি, ডাঁটা শাক। পাট শাক, ডাঁটা শাক আর জালি নাকি? জালি কি একটাই? হ্যাঁ ভাই একটাই আছে। কত করে এগুলা? 30 টাকা পিস। 20-30 না? আর পাট শাকগুলা কত করে? পাট শাক ভাই 5 30 টাকা। আর ডাঁটা শাক? ডাঁটা শাক 5টা 6 টাকা করে পড়ছে। লাউ কাঠিটা এটা কত? ওটা 20 টাকা। 20 টাকা এটা লাউ আছে? এখানে দেখতে পাচ্ছি শাক নিয়ে এসছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন একটা জিনিস আমার কাকা নিয়ে আসছেন। এই কি এগুলা? এইলা আলু লাগানোর জন্য খেতে না? জি। কত করে? এইলা 50 টাকা দিবা। কেজি 50। এইগুলা আলু কি মাটির নিচে হয় না? গেছো আলু নিয়ে যান। উপরে গাছে হয়? গাছ হয়, এটা উপরে হয়, এটা উপরে হয়। এটা উপরে না? এটা উপরে। উপরেও নিচে হয় দুইটা। আর এই নিচেরটা আরো বড় হবে। গরুর মাংসের সাথে দেখি এইটা গরুর না? মাংসের সাথে এইটা। এইটা না? এটা কি নাম কি? এটার নাম জেল আলু ভাই। জেল আলু না? মানে এক দেশের এক নাম। কত বলে সাহেব আলু আমাদের এদিকে গেছু আলু বলে। বলতে পারে। বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন। এখানে রয়েছে বেল রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে। আমরা এখানে একটি শাক দেখতে পাচ্ছি। ভাই কি অবস্থা, ভালো আছো? এটা কি শাক? কলমি শাক। এটা কত করে? 5 টাকা করে না? বেল কার এগুলা? কত করে পিস? 50 টাকা 60 টাকা। 50-60। আলু কত করে এটা? আলু 30 টাকা। বেগুন কার?
বেগুন 50 না? কিনা না তোমাদের ক্ষেত্রে? কিনা না? গেল কিনা? প্রিয় দর্শক, বিভিন্ন প্রকার সবজি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই যোধপাড়া হাটের কোথায় কি রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, বিশাল সবজির হাট বসেছে আমরা দেখতে পাচ্ছি। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে এই হাটে হাটুরেরা এসেছেন। যারা সবজি ব্যবসা করেন তারাও এসেছেন, যারা সবজি চাষ করেন তারাও এই হাটে তাদের উৎপাদিত সবজি বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমার এক কাকা এখানে লাউ শাক নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। কাকা ভালো আছেন? লাউ শাক কি আপনার? এগুলো কত করে আটি বেছেন? লাউ শাক না কুমড়া শাক? কদু শাক। আর তিতা করলা কত করে? 40 টাকা কেজি 40 না? আমরা দেখতে পাচ্ছি আশেপাশের অনেক বাসিন্দারা এই হাটে এসেছেন, তাদের নিত্য প্রয়োজনীয় সবজি বেচা কেনা করছেন। চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখতে পাচ্ছি এই যোধপাড়া হাটে। মূলত প্রায় 3টি জেলার বাসিন্দারা এই হাটে আসেন সওদা করতে। টাঙ্গাইল, মানিকগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলার লোকজন এই হাটে সওদা করতে আসেন আমরা দেখতে পাচ্ছি এখানে। ভাই ভালো আছেন? কি শাক এটা? শাক কত করে আছে? 20 টাকা 5 টাকা করে আটি না? এটা কি চাষ করা হয় নাকি চরে হয়? চরের না? আপনার বাড়ি কি চরে? এখানেই না? চরের থেকে আনছেন? প্রিয় দর্শক, চরাঞ্চল হওয়ায় আশেপাশের বিভিন্ন চর রয়েছে। এইসব চরের সবজি এই পাশে দেখতে পাচ্ছি কলমি শাক বিক্রি করছে। বিশাল বড় একটি গ্রামীণ হাট, ঐতিহ্যবাহী গ্রামীণ হাট এই যোধপাড়া বাজার। প্রায় সকল প্রকার সবজি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই হাটে বিক্রি করছেন। এখানে যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারাও এই হাটে বসেছেন সবজি বিক্রি করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি তিনি বিক্রি করছেন। ভাই ভালো আছেন? ভালো লাগছে না? আপনার এই কাঁচামরিচটা তো খুব সুন্দর, এটা কত করে বেচেন? কেজি 60 টাকা না? আর বেগুন কত করে ভাই? 20 টাকা 30। আর পটল 50। এই জালি আপনার কুমড়া এটা কত করে? 40 টাকা পিস না? একেবারে টাটকা। শসা কত এটা দেশিটা? 50 টাকা কেজি 50। বিভিন্ন প্রকার সবজি রয়েছে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। এই পাশে রয়েছে বিশাল বড় একটি হাট, চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য। আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এসছেন এই হাটে, যারা সবজি উৎপাদন করেন তারাও এসেছেন। কাকা কত করে বেচতেছেন এটা? 40 টাকা দিয়ে দিলাম। কেজি 40? এটা হাফ কেজি না? হাফ কেজি। আপনার গাছেরই না? কাকা জালি কত করে বেচতেছেন? 40 টাকা 30 টাকা 40 না? এখানে তিনি বড় ছোট অনুযায়ী জালি কুমড়া বিক্রি করছেন। একেবারে টাটকা জালি কুমড়া আমরা এখানে দেখতে পাচ্ছি। কাকা মিষ্টি কুমড়া আপনার? আমার এগুলা কত করে ছোটগুলা? 30 টাকা 20 টাকা 20-30 না? এটা বড় ছোট অনুযায়ী। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা বিক্রি করছেন। দুপুরের পর থেকে এখানে এভাবে হাট বসে সন্ধ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই হাট এরকম জমজমাট থাকে আমরা দেখতে পাচ্ছি। অনেক বাসিন্দারা এসেছেন, যারা সবজি ব্যবসা করেন, যারা সবজি উৎপাদন করেন, সকলেই এই হাটে এসছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাই সিসিঙ্গা নিয়ে এসেছেন। এটা কি আপনার ভাই? কত করে বেচেন এটা? 50 টাকা 40 টাকা 40-50 না? এটা আপনার নিজের গাছের না খেতে? চরের না এইখানে এখানেই না? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি রয়েছে।
প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আশেপাশের যারা সবজি চাষ করেন তারা এই হাটে এসেছেন, তাদের নিজেদের উৎপাদিত সবজি এই হাটে বসে বিক্রি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাই জালি কুমড়া নিয়ে এসছেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি জালি নিয়ে আসছেন না? কত করে বেচছেন এগুলো পিস? 30 টাকা পিস। পিস 30 না? এগুলো তো আপনারই না? সবই আমার। এখনও সেই আগের মতোই আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের সবজি যারা উৎপাদন করে থাকেন তারা এই হাটে নিয়ে এসছেন, এখানে বসে বসে বিক্রি করছেন। ভাই এগুলা কি কলা? চাম্পা কলা কত করে এগুলো হালি? 15-20 15-20 না? সবই 15-20 একই সাইজ দেখতেছি। না, সবজি কলা আছে তো। সবজি কলা কত করে? সবজি কলা বেশি 25 টাকা, 20 টাকা, 22 টাকা। আপনার এখানে একটু কম আছে। কি আনছো? ডাটা শাক কত করে এগুলো? 320। পরে 20 টাকা নিছে, পরে 20 টাকা নিছে না। আজকে কত রাখছি? টমেটো কত? টমেটো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছি। এপাশে রয়েছে মজাদার মুখের উপর কিছু খাবার রয়েছে। সাধারণত গ্রামীণ হাট বাজারগুলোতে এরকম দেখতে পাওয়া যায়। এখানে রয়েছে পেঁয়াজু, সিঙ্গারা এবং মিষ্টি জাতীয় খাবার বিক্রি করছেন, জিলাপি। আর এপাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি হলুদ বিক্রি করছেন। বিভিন্ন প্রকার সবজি, প্রচুর পরিমাণে সবজির আমদানি হয়েছে এই হাটে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, হাটের এই অংশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাছের সবজি তিনি বসে বসে বিক্রি করছেন। সাধারণত গ্রামীণ হাট বাজারে এরকম দৃশ্যই থাকে। এখানে রয়েছে ছোটো ছোটো এসব অটো রিক্সা আমরা দেখতে পাচ্ছি। এসব রিক্সা দিয়ে যারা এসেছেন আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে খুব সুন্দর এই অটো রিক্সা করে তারা বাড়ি ফিরছেন আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটি দৃশ্য আমরা এই ভিডিওতে বসেই যাচ্ছি। দর্শক, ব্যাটারি চালিত এরকম ছোটো রিক্সা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যারা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে এই হাটে এসছেন তারা এই হাট থেকেই আবার এই ব্যানযোগেই বাড়িতে যাচ্ছেন। প্রিয় দর্শক, চমৎকার একটি দৃশ্য। সকল ধরনের রিক্সাই এরকম দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি আলু বিক্রি করছেন। এখন মিষ্টি আলুর সিজন, প্রচুর পরিমাণে মিষ্টি আলু আমরা এই হাটে দেখতে পাচ্ছি বিক্রি করছেন। ভাই মিষ্টি আলু কত করে রেখেছি এগুলা? 30 টাকা কেজি 30 না? আলুর ছবি খালি 25 টাকা দিয়ে আর কি জানে পাবলিক? হ্যাঁ 25 টাকা দিয়ে কি জানে পাবলিক? খালি 25। দর্শক, যারা বাজারে এসছেন আমরা দেখতে পাচ্ছি এরকম ভ্যান, হাতে তৈরি ভ্যান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। ভাই এটা কি বানায় নিয়েছেন নাকি? সব ভ্যান গাড়ি একই রকম দেখতেছি। নিজেরা বানাইছেন না? তোমরা কি বাজারে আসছিলা? কার সাথে আসছো? তোমার আব্বুর সাথে? তোমার আব্বু কোথায়? ভ্যানে উঠে দিয়ে চলে গেছে। ভ্যান দিয়ে বাসায় যাবে না? তোমার নাম কি? দর্শক, আমরা দেখতে পাচ্ছি চমৎকার ছোট্ট এই ভ্যান গাড়ি দিয়ে ভ্যান গাড়ি ভরে ভরে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছেন। কয়জন করে ওঠেন এই ভ্যান গাড়িতে? 6 জন। ছোট্ট একটা ভ্যান গাড়ি খুব সুন্দর করে তৈরি করেছেন। এর পাশে ড্রাইভার, ওর পাশে একজন।
দুইজন না, আর পিছনে চারজন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটা ভরে গিয়েছে। ভাই আপনারটা রিজার্ভ হয় নাই? রিজার্ভ হয় নাই এখনো? না রিজার্ভ হয় নাই তো। 6 জন তো হয়ে গেছে আপনাদের সহ। দর্শক, ছোট ছোট এইসব ভ্যান গাড়ি দিয়ে যাচ্ছেন, খুবই চমৎকার দেখতে। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট এই ভ্যান গাড়িতে করে প্রায় 6 জন এখানে বসে যাচ্ছেন। আবার অনেকে আছেন এরকম মাল বহন করে থাকেন, এই ভ্যান গাড়ি ভরে মাল বহন করে বাড়িতে নিয়ে, পণ্য বহন করে বাড়িতে নিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি। আপনি কি লোক উঠাইবেন আরো, না শুধু মালেই? লোক উঠাবেন। কয়জন উঠাবেন? 3 জন। 2 জন না? ছোট্ট গাড়ি, গাড়িটা খুব সুন্দর বানাই নিয়েছেন না? সবার গাড়ি দিয়ে একরকম, একই মিস্ত্রি বানাইছে না? প্রিয় দর্শক, যেহেতু পরিবহনে খুব সহজ এবং জায়গা কম লাগে, মোটামুটি 5-6 জন বহন করতে পারে, যার জন্য এরকম ছোট করেই বানিয়ে নিয়েছেন সুবিধা অনুযায়ী। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটবাজারের কোথায় কী রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য। সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা জনপদের এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাট, জোতপাড়া গ্রামীণ হাট। এই হাট থেকে সওদা করে আস্তে আস্তে বাড়ির দিকে ফিরছেন বিভিন্ন গ্রাম থেকে আসা হাটুরেরা। এই পাশে আমরা দেখতে পাচ্ছি গরু ছাগলের মহল। এখানে ছাগল বিক্রি করছেন, বিভিন্ন প্রকারের দেশি বিভিন্ন রঙের ছোট বড় ছাগল এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন। কাকা ছাগল নিয়ে এসছেন। কাকা ভালো আছেন? ভালো আছে। ছাগল কি আপনি নিজের পোষা না ব্যবসা করেন? ব্যবসা করেন না? এটার দরদাম হয়েছে? কত হয়েছে? 11 বেচেন না এখনো না? বিভিন্ন রঙের ছাগল আমরা দেখতে পাচ্ছি। এই পাশেও রয়েছে। ভাই আপনারটা কি দরদাম হয়েছে? কত হয়েছে? 7,000 বেচেন নাই না? বড় ব্যাপারী, বুড়িয়া বড় ব্যাপারী। আপনি কি এই বাজারে বেচেন নাকি? এই দরদাম হয়েছে এগুলা? দাম নাই, শাড়ি দাম কম। দাম কম না? বিভিন্ন রঙের ছোট বড় দেশি বিভিন্ন জাতের ছাগল আমরা দেখতে পাচ্ছি। এর পাশে আমরা দেখতে পাচ্ছি ছাগলের পাশাপাশি ভেড়া রয়েছে। যারা ভেড়া পুষেন তারা এই হাটে ভেড়া নিয়ে এসছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের ভেড়া এখানে রয়েছে। কাকা ভেড়া এটা কার আপনার? দরদাম হয়েছে এটা? কিরকম দাম? 7,000 কয় না? এ বাচ্চা ভেড়া কার এটা? বাচ্চা ভেড়া আপনার? ভেড়া খুব সুন্দর দেখা যায়। সুন্দর। এটা সহ দরদাম হয়েছে নাকি? কত দাম হইল? 13,000। বাচ্চা সহ না? নাই। প্রিয় দর্শক, ভেড়া এবং ছাগল বিক্রি হচ্ছে বাজারের এই অংশে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি গরু বিক্রি করছেন, বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের দেশি ছোট বড় গরু বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন। আমরা গরুর দরদাম সম্পর্কে জানার চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? গরুর দাম কীরকম? দাম কম, কমই না? এগুলা কীরকম দাম? 55। দাম তো কমই কয়। 55-60। এই পাশে আমরা দেখতে পাচ্ছি একেবারে দেশি। ভাই এটা কার গরু? আপনার? ভাই গরুর দাম কিরকম? দাম 75 হয়। 75 হয় না? এটা কি দেশি না? দেশি। বিকেল হয়ে গিয়েছে, যার জন্য গরু অনেকেই বিক্রি করে চলে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অল্প কিছু গরু রয়েছে, যতটুকু সম্ভব আপনাদেরকে শুধুমাত্র ধারণা দেওয়ার জন্যই। কাকা ভালো আছেন? গরুর বাজার কি আরো বেশি গরু ওঠে নাকি? হ্যাঁ, বেশি হয়। কাজের সময় আজকে একটু কম না? এই জন্য কম। হ্যাঁ, এই পুরা মাঠ ভরে যায়। গরু কি দাম কম নাকি? কম না, কেনা যায় না। কেনা যায় না? আপনি কিনতে আইছিলেন? এই যে এই সমস্ত গরু 60,000 টাকা দাম দিয়েছি, দেয় না। 60,000 টাকা দেয়। এটা কি দেশি না? দেশি।
দাম আছে মোটামুটি না? হ্যাঁ প্রিয় দর্শক, চমৎকার একটি গরুর হাট আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের দেশি বিভিন্ন জাতের গরু নিয়ে এসছেন এবং গরু, ছাগল, ভেড়া বাজারের এই অংশে বিক্রি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াশিং ঘর, এখানে খাজনা দিয়ে থাকেন যারা গরু নিয়ে আসেন, এখানে বসে বসে খাজনা নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যারা গরু বেচা কেনা করেন। দর্শক, যোধপাড়া হাটে এসে আমাদের খুব ক্ষুধা লেগে গিয়েছে। এখানে খুব সুন্দর একটি হোটেল পেয়েছি, একেবারে যমুনা নদীর তীরে, মূল নদী, এই নদীর তীরে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, চতুর্দিকে খোলামেলা, খুব সুন্দর পরিবেশ। এখানে আমরা ভাত খাবো। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে মাছ, রয়েছে কাজলি মাছ, এখানে চিংড়ি মাছ রয়েছে, এখানে ডিম এবং ডাল রয়েছে, গরুর মাংস রয়েছে, তিনি গরম করছেন, আমরা দেখতে পাচ্ছি। গরুর মাংস গরম করছেন। আমরা এখন খেতে বলবো। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অপরূপ সুন্দর এই গ্রামীণ হাটবাজারের দৃশ্য যারা দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট যোধপাড়া বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।